হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ আমাকে একটা কালেমা শিখিয়ে দেন, যে কালেমাটা দিয়ে শুধু আমি আপনাকে ডাকবো। আল্লাহ তাআলা বললেন, মূসা তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ বলো। হযরত মূসা বললেন, আল্লাহ আমি তো এমন একটা কালেমা চাচ্ছিলাম তাখুসুবি, যেটা দিয়ে শুধু আমি ডাকবো আর কেউ না, যেটা দিয়ে আপনি আমাকে খাস করবেন, আমি ডাকবো খাস করে আর কেউ না। আল্লাহ তাআলা বললেন, মূসা তুমি যদি একটা পাল্লার মধ্যে যদি 7 আসমান রেখে দাও, ওই পাল্লা যদি 7 জমিন রেখে দাও, ওই পাল্লা যদি সমস্ত মানুষগুলোকে রেখে দাও, ওই পাল্লা যদি সমস্ত জিনগুলোকে রেখে দাও, ওই পাল্লা যদি 7 আসমান 7 জমিনের মধ্যে যা আছে সব রেখে দাও, ওই পাল্লা সূর্যটাকেও রেখে দাও, চন্দ্রটাকেও রেখে দাও, না না জান্নাতগুলোকেও রেখে দাও, জাহান্নামগুলোকেও রেখে দাও, আমার আরশ রেখে দাও, কালেমার পাল্লাই ভারী। যদি সারা দুনিয়ার সবগুলো মানুষকে 700 কোটি মানুষকে যদি একটা একটা ওয়ার্ল্ড কাপ দিয়ে দিত, বিশ্বকাপ একটা একটা করে দিয়ে দিত, সবগুলো বিশ্বকাপ যদি এক জায়গায় জমা করে দিত, হিমালয় পাহাড় পরিমাণ হবে না, হিমালয় পাহাড় হবে না, উহুদ পাহাড় হবে না। আর মুমিনের একবার সুবহানাল্লাহ উহুদ পাহাড়ের চেয়েও ভারী। কি রব কি দিতে চাচ্ছেন, তুমি কি নিতে চাচ্ছ? রব কি দিতে চাচ্ছেন, আমি কি নিতে চাচ্ছি বলেন? বুঝতে পারলাম না। রব দিতে চাচ্ছেন কি, আমি নিতে চাইতেছি কি? আচ্ছা গতকালকে পরশু যারা খেলা দেখছেন রাত 1টা থেকে 3টা অথবা সারা রাত জাগছেন, আপনি একটু বলবেন কি আপনার লাভ কি কি হয়েছে? হ্যাঁ কি কি লস বলেন? শরীর নষ্ট, সময় নষ্ট, মাল নষ্ট, ইজ্জত নষ্ট, শান্তি নষ্ট, সুখ নষ্ট, দ্রব্যমূল্য বেড়ে গেছে। তো সারা রাত 4 দোকানদারি করছে, দিনের বেলা বন্ধ, তো দ্রব্যমূল্য বাড়বে না? ট্রাক ড্রাইভার সারা রাত খেলা দেখছে, এখন দিনের বেলা ট্রাক চালায় না, তো দ্রব্য যাইতে পারে না, তো বাড়বে না? ফ্যাক্টরি ওয়ালারা সারা রাত খেলা দেখছে, 3 বার ঘুমাইছে, তো এবার দাম বাড়বে না? আল্লাহ কিভাবে উম্মতকে বুঝালে বুঝবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিক ফাউলাইকা হুমুল খাসিরুন। রব্বুল আলামিন বলেন, খবরদার খবরদার, কোন ব্যস্ততা যেন তোমাকে আমি থেকে ভুলিয়ে না দেয়, কোন ব্যস্ততা যেন আমার নামাজ থেকে তোমাকে গাফেল করে না দেয়, কোন ব্যস্ততা যেন নামাজ থেকে গাফেল না করে, কোন ব্যস্ততা যেন জিকির থেকে গাফেল না করে। যদি তুমি গাফেল হয়ে যাও জিকির থেকে, নামাজ থেকে, ফাউলাইকা হুমুল খাসিরুন, এরা বড়ই ক্ষতিগ্রস্ত। রব যদি বলেন ক্ষতিগ্রস্ত, তোমাকে লাভ দিবে কে? কি রব যদি বলে ক্ষতিগ্রস্ত, তো তোমার লাভ আর কি হবে বলো? যদি রব বলে ক্ষতিগ্রস্ত, বলো বলো, রব বলে কি? এজন্য আল্লাহ তাআলা কি বলেন? ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ। তাহলে 3 আয়াত পড়ি, 3 আয়াতের তরজমা শোনাবো 2 মিনিটে ইনশাআল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া দারুল বাই'। ذلكم خير لكم إن كنتم تعلمون فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون। রব্বুল আলামিন বলেন, যখন তোমরা ব্যস্ত থাকো কাজে, যখন তোমরা ব্যস্ত থাকো কাজে, আজান হলে ছুটে যাও নামাজে, এবং হাতের কাজ ছেড়ে দাও, বলেন নামাজ পড়ে নাও। হয়েছে তরজমা? হুজুর ওলামা একরাম তরজমা হইতেছে? বল, যখন তোমরা ব্যস্ত থাকো কাজে, আজানের সময় হইলে আজান দিলে পরে ছুটে যাও নামাজে, হাতের কাজ ছেড়ে দাও, নামাজ পড়ে নাও। এবার নামাজ শেষে
আবার ফিরে যাও কাজে, কাজের ফাঁকে ফাঁকে ডাকো শুধু আমাকে, লাআল্লাকুম তুফলিহুন, সফল আমি করে দিব তোমাকে। বললাম না 2 মিনিটে তরজমা শোনাবো। কি কাজের ফাঁকে ফাঁকে ডাকো আমাকে। ফাইদা কুদিয়াতিস সালাতু, যখন শেষ করবে নামাজ, ফান্তাশিরু ফিল আরদে, ছুটে যাও কাজে। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, সেখানে গিয়ে তালাশ করো রিজিক। ওয়াযকুরুল্লাহ কাসীরা, রিজিক তালাশের ফাঁকে ফাঁকে, কাজের ফাঁকে ফাঁকে করো শুধু জিকির। সুবহানাল্লাহ বলে না? হুজুর কি মজা করে বলছে আল্লাহ তাআলা। আবার বলেন না, আবার কইতে পারেন না হুজুর, আবার বলেন। যখন তোমরা ব্যস্ত থাকো কাজে, আজান হলে ছুটে যাও নামাজে, নামাজ শেষে ফিরে আসো আবার কাজে, কাজের ফাঁকে ফাঁকে বেশি করে ডাকো আমাকে, সফল আমি করে দিব প্রভু তোমাকে। আচ্ছা, কি পরিমাণ দুর্ভিক্ষ দূরীকরণের ফতোয়া সিদ্ধান্ত রবের বলেন তো? মুমিন তো শুধু করবে 2 কাজ, কাজ করবে আর জিকির করবে। কাজ আর নামাজ, 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 কাজ আর নামাজ। সুবহানাল্লাহ বলে না? 24 সারাদিন করবা কাজ, কাজের ফাঁকে ফাঁকে পড়ো নামাজ। এবার ফিরে যাও আবার কাজে, আবার ডাকো আমাকে। হাতে কাজ করো, জবানে ডাকো সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। জিকির রিজিকের দুয়ারের চাবি, জিকির রিজিকের দুয়ারের চাবি, গুনাহ রিজিকের দুয়ারের তালা। সুবহানাল্লাহ বলেন। কি বলছি বলেন? জিকির সবাই বলে না। জিকির রিজিকের দুয়ারের চাবি, গুনাহ রিজিকের দুয়ারের তালা, গুনাহ রিজিকের দুয়ারের তালা, জিকির রিজিকের দুয়ারের চাবি। আমি অসংখ্য পুলিশকে দেখছি, ইনি সুন্নতের উপরে উঠছে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে, তাসবিহাত পড়ে। তার বস, তার উপযুক্ত কর্মকর্তা, তার ওসি তাকে ডেকে বলেছে, কালকে থেকে আপনার ডিউটি নাই, যান যান, আর ডিউটি করতে হবে না, যান। সুবহানাল্লাহ বলবেন? যান, মাঝে মাঝে মসজিদটা ঝাড়ু দিয়েন, যান, এটা আপনার ডিউটি। আছে না নাই? বলেন জিকির রিজিকের দুয়ারের চাবি। আবার বলেন। স্লোগান তো দিতে পারেন বহুত, স্লোগান তো সারাদিন দিতে পারেন, এখন তো মুখে কথা আসে না। জিকির রিজিকের দুয়ারের চাবি, নামাজ রিজিকের দুয়ারের চাবি, গুনাহ রিজিকের দুয়ারের তালা। 1 ওয়াক্ত নামাজ পড়লেন না, রিজিকের দুয়ারে একটা তালা লাগায়া দিলেন। আরেকটা পড়লেন না, আরেকটা লাগাইলেন। আরেকটা পড়লেন না, আরেকটা লাগাইলেন। তাইলে এবার বলবেন, হুজুর আপনারা যারা নামাজ পড়ান আপনাদের বেতন কম কেন? আমরা যারা নামাজ পড়ি না আমাদের বেতন বেশি কেন? আমি জিজ্ঞেস করি, এদেশে নামাজ যারা পড়ে না ওদের কিস্তি বেশি, দেশে নামাজ যারা পড়ে এদের কিস্তি বেশি। বেতন বেশি কার? আপনাদের। কিস্তি নাই কার? আমাদের। সুবহানাল্লাহ বলে না? বেতন বেশি কার?
আপনাদের। বেতন বেশি কার? আপনাদের। কিস্তি বেশি কার? আপনাদের। বলেন এবার বলেন, বেতন বেশি কার? আপনাদের। জামা লম্বা কার? আমাদের। সুবহানাল্লাহ বলেন। এবার আরেকটা কথা বলে দেখি, কেউ নারাজ নেই। বেতন বেশি কার? আপনাদের। না, বেতন বেশি কার? আপনাদের। এবার সন্তান বেশি কার? আমাদের। সুবহানাল্লাহ বলেন। এই আসাদ মিয়া, ছেলে মেয়ে কয়জন? গরিব ফ্যাক্টরিওয়ালা দুগা, গরিবের নয় দুগা। আমার 4টা। আমার আব্বার ছিল 13 জন, আপনার 5 জন। আলহামদুলিল্লাহ। ইন্টারভিউ লন ফেললে, ইন্টারভিউ লন আমাদের কি আল্লাহ তৌফিক দান করেন। মাশাআল্লাহ। এজন্য জিকির রিজিকের দুয়ারের চাবি, নামাজ রিজিকের দুয়ারের চাবি, নামাজ রিজিকের দুয়ারের চাবি, নামাজ বরকতের দুয়ারের চাবি, নামাজ বরকতের দুয়ারের চাবি, নামাজ বরকতের দুয়ারের চাবি, নামাজ বরকতের দুয়ারের চাবি। আর নামাজ ছেড়ে দেওয়া গজবের দুয়ারের চাবি, আযাবের দুয়ারের চাবি, অশান্তির দুয়ারের চাবি, অশান্তির দুয়ারের চাবি। নামাজ ছেড়ে দেওয়া অশান্তির দুয়ারের চাবি। আচ্ছা, যারা জুয়া খেলে ওরা যখন ঘরে যায় বিবি অনেক আদর করে, গেলে ভিসা দিয়ে দেয়। হ্যাঁ, আর মসজিদ থেকে আলহামদুলিল্লাহ এশার নামাজ জামাতে পড়ে তালিম করে সব জিকির আজকাল শেষ করে ঘরে গেছে, বিবি দুয়ার বন্ধ রাখে, যাওয়ার আগে দস্তখান রেডি। কি আল্লাহু আকবার বলেন। জিকির রিজিকের দুয়ারের চাবি। ওয়ালাউ আন্না আহলাল কুরা آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض। রব্বে কারীম বলেন, যদি তোমরা ঈমান আনতা, তাকওয়ার উপরে উঠতা, আসমান জমিনের সমস্ত বরকতের দুয়ার খুলে দিতাম। এজন্য আমি বলি, এই দিল থেকে দেখেন, আমি দেখাই, এই দিল থেকে এই জবান হয়ে কান পর্যন্ত, আমার দিকে একদম দেখেন, দিল থেকে জবান হয়ে কান পর্যন্ত, দিল থেকে জবান হয়ে কান পর্যন্ত জিকির উঠবে যত, আর শাজিম থেকে বরকত নামবে তত। কোনটা থেকে বাইরে হবে? দিল থেকে। কি দিয়া উঠবে? জবান থেকে। আওয়াজ কতদূর? কান পর্যন্ত। সুবহানাল্লাহ। আচ্ছা, সেজদার তাসবিহতে, আপনার সেজদার তাসবিহতে কোন পর্যন্ত শুনান? কান পর্যন্ত। রুকুর তাসবিহতে কোন পর্যন্ত? কান পর্যন্ত। তাশাহুদে কোন পর্যন্ত? কান পর্যন্ত। দোয়ায়ে কুনুতে কোন পর্যন্ত? কান পর্যন্ত। দোয়ায়ে মাসরা কোন পর্যন্ত? তবে দিল থেকে উঠে জবান হয়ে, দিল থেকে উঠে জবান হয়ে কান পর্যন্ত, এটা সরাসরি আর সাজিবে গিয়ে বাকি সাহেব আর সাজিবে গিয়ে হ্যালো 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 হ্যালো, এই খটখট করছো কে তুমি? আমি আপনার বন্ধুর তাসবিহ, আমি আপনার বন্ধুর তাহমিদ, আমি আপনার বন্ধুর তাকবীর, আমি আপনার বন্ধুর তাহলিল। কি চাও? ওকে মাফ করে দাও। হাদিসে আছে না নাই? আছে। বাহ, সুবহানাল্লাহ। এদিকে বান্দা যখন এই ঠোঁট নাড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, অধিকার সাজিম নড়ে। রব বলে, কেন নড়ছো? কেন নড়ছো কেন? বলে, আমি নড়ি না, আমার খুঁটি নড়ে। খুঁটি তুমি নড়ছো কেন? আমি নড়ি না, আমাকে কে যেন নাড়া।
কে তুমি আমার আরশ নাড়াচ্ছ? আমি আপনার বন্ধুর কালিমায়ে তাইয়্যিবা। হাদিসে আছে না নাই? আছে। এবার রব বলেন কি চাচ্ছ? ওকে মাফ করে দাও। হায়, জিকির দিয়ে জিহ্বা নড়বে যত, আর শাজিম থেকে রহমত নামবে তত। জিকির দিয়ে জিহ্বা নড়বে যত, আর শাজিম থেকে রহমত নামবে তত। জিকির দিয়ে জিহ্বা নড়বে যত, আর শাজিম থেকে রহমত নামবে তত। কবে নাড়াবেন? মৌতের আগে না মৌতের পরে? কখন? ألم يأن للذين آمنوا أن تخشع قلوبهم لذكر الله। এখনো কি সময় হয়নি জিকিরের জন্য ঠোঁট নাড়াবার? এখনো কি সময় হয়নি দিলটা নরম করার? হুবহু তরজমা। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। বেশি বেশি জিকির করো, সকাল সন্ধ্যায় তাসবিহ পড়ো। সুবহানাল্লাহ। হইছে নি তরজমাটা? জি। আয়াতের তরজমা হইছে? হইছে? বেশি বেশি জিকির করো, বলে না সবাই? সকাল সন্ধ্যায় তাসবিহ পড়ো, বেশি বেশি খেলা দেখো, বেশি বেশি পত্রিকা পড়ো, বেশি বেশি ফেসবুকে ঢুকো, বেশি বেশি ইউটিউবে ঢুকো, বেশি বেশি জিকির করো, বেশি বেশি তাসবিহ পড়ো, বেশি বেশি জিকির করো, সকাল সন্ধ্যায় তাসবিহ পড়ো, বেশি বেশি জিকির করো, সকাল সন্ধ্যায় তাসবিহ পড়ো। আমি বললাম রব্বুল আলামিন, আমি যদি বেশি বেশি করে জিকির করি, সকাল সন্ধ্যায় তাসবিহ পড়ি, আপনি আমাকে কি দিবেন? রব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম। তোমার জিকির উঠবে যত, আমি রহমত দিব তত। প্রতিদিন দিয়ে দিও 5 সময়, আর বছরে একবার দিও, শুধু দিনের বেলা খেও না। আর বছরে একবার যদি তোমার কাছে কমপক্ষে 52.5 তোলা রৌপ্যের সমপরিমাণ টাকা থাকে, 40 ভাগের 1 ভাগ আমাকে দিয়ে দিও। 50,000 টাকা থাকলে, আরে 60,000 টাকা থাকলে শুধুই 40 ভাগের 1 ভাগ আমাকে দিয়ে দিও। রমজান মাসে শুধুই সাদাকাতুল ফিতর দিয়ে দিও। আর জিলহজ মাসে জীবনে একবার আমার ঘরটা ঘুরে যেও, ব্যাস। আর প্রতিদিন আমার নাফরমানি করবা না, জবানেও করবা না, চোখেও করবা না, কানেও করবা না, দিমাগেও করবা না, হাতেও করবা না, পায়েও করবা না। যাও, কথা দিলাম তোমাকে আমি কোটি কোটি বছরের জান্নাত আবার দিয়ে দিব। আচ্ছা, বাণিজ্যটা কি সহজ না কঠিন? কি পরিমাণ সহজ! আমি দিলাম তোমাকে কত, তুমি ফেরত দিবা কত, আমি আবার ফেরত দিব কত। সুবহানাল্লাহ বলে না? বলেন রব দিলেন কত? সব বলেন, রব দিলেন কত? আমি দিব কত? কিছু কিছু। আমি দিব কত? রব আমাকে ফেরত দিবেন আবার কত? এবার যারা দেয় না তাদেরকে ফেরত দিবেন কত? শুধু ফিডা, শুধু ফিডা, শুধু ফিডা, শুধু ফিডা, শুধু ফিডা, শুধু ফিডা। শুধু এক প্রশ্ন হবে, দিয়েছি তোকে, তুই আমাকে ফেরত দেস নি কেন? তোকে হায়াত দিয়েছি, সেখান থেকে আমাকে কিছু দিলে না কেন? তোকে মাল দিয়েছি, সেখান থেকে আমাকে কিছু দিস নাই কেন? তোকে যোগ্যতা দিয়েছি, কোরআন পড়িস নাই কেন? তাহলে আমরা রবকে কত দিব? অল্প না বেশি? কারটা দিব, আমারটা না রবেরটা? ফ্যাক্টরিওয়ালারা বলেন তো, ঢাকা আসার আগে কত মাল নিয়ে আসছিলেন? কি ভাই? হ্যাঁ, কথা কয় না। স্কুল যাওয়ার সময় আব্বার কাছে কত চাইতাম? আব্বা 10টা টাকা দাও। ঘুরতাম পিছে পিছে, তো দিত 2 টাকা। হ্যাঁ, কি রব দিবেন? রব দুনিয়াতে দিয়েছেন আমাদেরকেও কিছু, ওদেরকেও কিছু, বেঈমানকেও দিয়েছে কিছু, আমাদেরকেও দিয়েছে কিছু। বাকি বেঈমানকে দিবে না আখিরাতে কোনো কিছু, আমাদেরকে দিবে আখিরাতে সবকিছু।
মুখস্থ হয়েছে সবার? বেঈমানকে কি সব দেয় না কিছু কিছু দেয়? আর আমাদেরকে কি সব দিচ্ছে না কিছু কিছু? কিন্তু দুনিয়াতে কিছু কিছু, দুনিয়াতে কিছু কিছু বলেন, মুমিনকেও কিছু কিছু, বেঈমানকেও কিছু কিছু। আর মুমিনকে আখিরাতে দিবে, বেঈমানকে আখিরাতে দিবে না কিছু। তো একটু কিছু কিছু নিয়ে এত খুশি কেন? বেকুব, আরে বেকুব বলে না, বেকুব না? কত নম্বরের বেকুব? আচ্ছা, ইমান আমল ওয়ালা হইলে কিছু পায় না? পায় না? ইমান ওয়ালা আমল ওয়ালা রুটি খায় না? হ্যাঁ, তাহলে ইমান না আমল ওয়ালা কোরআন ওয়ালা দুনিয়াতে কি কিছু কিছু কথা পায় না, আখিরাতে কি সবকিছু। এবার দুনিয়া ইমান আমল ছাড়া হইলে দুনিয়াতে কি হে কিছু কিছু, আখিরাতে কি তো নাই। তুমি এখানে কিছু কিছু ওখানে সবকিছু, এটা ভালো না এখানে কিছু কিছু ওখানে নাই কিছু, এটা ভালো? আচ্ছা, ইমান নাই বল খেলে, খেললে বিশ্বকাপটা পাবে। ইমান নাই বল খেলে, খেলে বিশ্বকাপটা পাবে। বিশ্বকাপ কি কিছু কিছু না সবকিছু? বিশ্বকাপ কি কিছু কিছু না সবকিছু? আচ্ছা, ইমান নাই বিশ্বকাপ পাইয়া কিছু কিছু, আখিরাতে কত দূর আছে? হ্যাঁ, এজন্য মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون। রব্বুল আলামিন বলেন, তুমি যদি দুনিয়াতে ঈমান বানাও, তুমি যদি দুনিয়াতে আমল বানাও, তুমি ঈমান বানাবা আমল বানাবা, আমি দুটো বানাবো। আমি তোমার দুনিয়া সাজাবো, আমি তোমার আখিরাত সাজাবো। আচ্ছা, আর কি সহজ হওয়ার চাই বলেন? হ্যাঁ, আমার কাজ কয়টা? আমাদের কাজ কয়টা? ঈমান আমল। আবার বলেন, সবাই বলেন। আমরা আসতে কোন আমরা বলে মাইকে শুনে না, এদের তো শুনি না। ঈমান আমল। আবার বলেন, জোরসে বলেন, সবাই বলেন। একটা তো শিখে গেছে। এই কাজ কয়টা? গরু কিন্তু তিনটা কাজ করে। গরু খায়, ঘুমায়, বাচ্চা দেয়। ছাগলেও তিনটা করে, খায়, ঘুমায়, বাচ্চা দেয়। বিড়ালেও তিনটা করে, খায়, ঘুমায়, বাচ্চা দেয়। ইহুদিও তিনটা করে, খায়, ঘুমায়, বাচ্চা দেয়। নাসারাও তিনটা করে, খায়, ঘুমায়, বাচ্চা দেয়। বলেন, এবার সারা দুনিয়ার ইহুদিরা, সারা দুনিয়ার নাসারারা, সারা দুনিয়ার বেদিনরা এবার 4 নম্বর কাজ শুরু করছে। গরু কিন্তু শুধু তিনটা করে, খায়, ঘুমায়, বাচ্চা দেয়। আর বাকি সারা দুনিয়া খায়, ঘুমায়, বাচ্চা দেয়, আর খেলে, আর খেলা দেখে। এখন কয় নম্বর বাড়ছে? কি কি? খায়, ঘুমায়, বাচ্চা দেয়, আর কি করে? খেলা দেখে আর খেলে। বলেন, কেউ কেউ খেলে, কেউ কেউ দেখে। বলেন, কেউ কেউ খেলে, কেউ কেউ। এবার সারা দুনিয়ার সমস্ত জানোয়ার কয় কাম? এবার সারা দুনিয়ার সমস্ত ইয়াহুদ, নাসারা, হিন্দু, খাসারা সব এই 3 কামের সাথে 4র্থ কাম করে। এবার ফেসবুক দেখে। বলেন, জোরে বলেন। ছবি দেখে, ছবি দেখে। আবার বলেন, ছবি দেখে। তাহলে গরু কয়টা কাজ করে? ইহুদি কয়টা? 4টা। ইহুদি কয়টা? নাসারা কয়টা? হিন্দু কয়টা? বেনামাজি কয়টা? এবার মুমিন করে 5টা, মুমিন করে 5টা, খায়, ঘুমায়, বাচ্চা দেয়। 4 নম্বর কাজ মুমিন দুনিয়া কামায়, 5 নম্বর কাজ মুমিন আখিরাত কামায়। সুবহানাল্লাহ বলেন। মুমিন খেলে না, খেলা দেখে না, ইউটিউব দেখে না, ইউটিউবে সময় লাগায় না। এরা হাতে করে কাজ, মুখে করে জিকির। সুবহানাল্লাহ বলে না? মনে বুঝাতে পারি না। আর যদি শুধু 3টা করে, গরু আর সে বরাবর কথা কয় না। গরু কয়টা কাজ করে? ছাগলে কয়টা? এবার যদি সে শুধু 4র্থ নম্বর কাজ করে, খেলে, খেলা দেখে, ফেসবুক আর ফেসবুক, আগের 3টা ঠিক, ফেসবুক আর ফেসবুক, তাহলে সে আর ইহুদি বরাবর, সে আর নাসারা বরাবর।
আর মুমিন এই আগের তিনটা খায় ঘুমায় বাচ্চা দেয়, এটা প্রাণী হিসাবে করে, ঈমান আমল করে মুমিন হিসাবে। আমি কি বুঝাইতে পারছি? আল্লাহ সবাই বুঝছেন? তাহলে আমি মুমিন না কাফের? আবার বলেন মুমিন। যদি আগে নাও হন এখন দৌড়ান, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।